কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই, পিএসসি ক্লাসিক এবং ডাব্লিউপি যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 26 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাসে কিন্তু আমাদের কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা। তো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা ক্লাস পাও সোম থেকে শুক্র রাত 9টায়। ওকে, রাত 9টা। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন বলেছে যে 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দামের সমান। 15টি চেয়ারের দাম, দেখো 15টি চেয়ার এবং 2টি টেবিলের মোট দাম দেওয়া আছে 4,000 টাকা। 12টি চেয়ার এবং 3টি টেবিলের মোট দাম কত। দেখো 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দামের সমান, তাহলে আমরা বলতে পারি যে 10টি চেয়ার ইকুয়াল টু 4টি টেবিল। যেহেতু 10টি চেয়ারের দাম আর 4টি টেবিলের দাম সমান, 4টি টেবিল। এবার দেখো অ্যান্সার আমাদের যেটা চেয়েছে সেটাকে হয় আমরা চেয়ারে নিয়ে আসবো, নাহলে সব কটাকে আমরা টেবিলে নিয়ে আসবো। ঠিক আছে, আমি সব কটাকে টেবিলে নিয়ে যাচ্ছি। তাহলে 10টি চেয়ার সমান সমান যদি 4টি টেবিল হয়, তাহলে একটি চেয়ার সমান সমান কত টেবিল হবে? 4/10টি টেবিল সমান সমান 0.4টি টেবিল। ওকে, এই গেল। এবার দেখো কি বলে দিয়েছে যে 15টি চেয়ার এবং 2টি টেবিলের মোট দাম সমান। তাহলে 15টি চেয়ার মানে কটি টেবিল? একটি চেয়ার মানে এখানে পেলাম একটি চেয়ার মানে কটা? 0.4টি টেবিল। তাহলে 15টি চেয়ার ইকুয়াল টু বেশি হবে, তাহলে এটাকে গুণ করে দাও 0.4 ইন্টু 15 বাই এই দশমিক তুলে দাও, এখানে 10 আসলো। এটাকে কাটো, 3×5 = 15, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4 সমান 12। ঠিক আছে, তাহলে এখানে কত? সরি, এখানে হচ্ছে 6, 3 দুগুণি 6 হচ্ছে 6টি। তাহলে 15টি চেয়ার সমান 6টি টেবিল। এবার দেখো তাহলে 15টি চেয়ার মানে 6টি টেবিল, আর এদিকে 2টি টেবিল, টোটাল কত হলো? 8টি টেবিল। তাহলে 8টি টেবিলের দাম কত? 8টি টেবিলের দাম সমান সমান এই যে 4,000 টাকা, 4,000 টাকা। তাহলে একটি টেবিলের দাম কত? একটি টেবিলের দাম কম হবে, তাহলে 4,000 ভাগ 8 হবে। 4,000কে 8 দিয়ে ভাগ করে দাও, দেখো 5×8 = 500 টাকা। এই গেল। এবার দেখো কি বলেছে, 12টি চেয়ার এবং 3টি টেবিলের মোট দাম কত। 12টি চেয়ার মানে কটা টেবিল সেটাকে বার করি, সব যেহেতু আমরা টেবিলে করছি। 12টি চেয়ার সমান কটা টেবিল? একটি চেয়ার মানে কত? 0.4টি টেবিল। তাহলে 12টি চেয়ার বেশি হবে, 12টি চেয়ার ইকুয়াল টু, তাহলে 12 গুণ 0.4। ঠিক আছে, এখানে দশমিক তুলে দিয়ে নিচে আসছে 10, 4×48/10 সমান 4.8টি টেবিল। এই গেল। তাহলে 12টি চেয়ার মানে হলো 4.8টি টেবিল। এবার দেখো এই 4.8টি টেবিল গেল এই 12টি চেয়ারের বদলে, আর এদিকে 3টি টেবিল। তাহলে টোটাল 4 3 7, 7.8টি টেবিল। এইটা। এবার দেখো আমাদের এটাই চেয়েছে অ্যান্সার। একটি টেবিলের দাম যদি 500 টাকা, তাহলে 7.8টি টেবিলের দাম বেশি হবে। তাহলে 500 ইন্টু 7.8, দশমিক তুলে দিয়ে নিচে আনো 10, এদিকে 0 এদিকে 0 কেটে দাও। তাহলে দেখো লাস্টে তো একটা 0 আসছে, আর এখানে পাচ্ছি 5/40, 0 হাতে 4 রয়েছে, 5×7 = 35, 4 × 39, 3,900 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। দেখো 2 নম্বর কি বলেছে, যদি 2টি জিন্স এবং 3টি শার্টের দাম হয় 4,000 টাকা এবং 3টি জিন্স এবং 2টি শার্টের দাম হয় 3,500 টাকা, তাহলে একটি জিন্সের দাম কত। ঠিক আছে, মনে করি একটি জিন্স সমান x টাকা। কটা জিন্স আছে? 2টো জিন্স, তাহলে 2টি জিন্সের দাম কত হবে? 2x টাকা। ওকে, 3টি শার্ট, মনে করি এখানে লিখছি, মনে করি একটি শার্ট সমান y টাকা। কটা শার্ট? 3টি, তাহলে 3টি শার্ট সমান 3y টাকা হবে। এবার দেখো তাহলে
এইটা আর এইটা বলে দিয়েছে দুটো মিলে হচ্ছে 4,000 টাকা, তাহলে আমরা বলতে পারি 2x প্লাস 3y ইকুয়াল টু 4,000। আবার দেখো তিনটি জিন্স, তাহলে একটি জিন্সের দাম যদি x টাকা হয়, তিনটি জিন্সের দাম কত? তিনটি জিন্স ইকুয়াল টু 3x টাকা, এইটা গেল। আর দুটি শার্ট, একটি শার্টের দাম হলো y টাকা, তাহলে দুটি শার্টের দাম কত হবে? 2y টাকা। তাহলে তিনটি জিন্স আর দুটি শার্ট মানে 3x প্লাস 2y, এই দুটোর মোট দাম বলে দিয়েছে 3,500 টাকা, এর নিচে লেখো 3,500। এবার দেখো আমাদের জিন্স লাগবে, তাহলে আমরা এক্সটাকে রেখে দেবো, কারণ আমরা একটা জিন্সের দাম ধরেছি এক্স, ওয়াইটাকে আমরা কাটার চেষ্টা করবো। তাহলে উপরটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, নিচেরটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। ওকে, এবার দেখো তাহলে 2 দুগুণে 4x হচ্ছে প্লাস 6y ইকুয়াল টু 8,000। আর এখানে পাচ্ছি 3 তিরিখে 9x প্লাস 3 দুগুণে 6y হচ্ছে সমান সমান, এটাকে গুণ করো, দুটো শূন্য তো পাচ্ছি, আর 3 5 15 5, 3 তিরিখে 9 রেখে 10, 105 পেলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো এবার চিহ্ন পরিবর্তন করো, এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও। দেখো প্লাস 6y মাইনাস 6y কেটে গেল, এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 5x ইকুয়াল টু, এটা বিয়োগ করো, দেখো 0 0 এখানে 5 বসে যাবে, 8 2 10, 2,500 হবে। যেহেতু এটা বড় তার জন্য চিহ্ন এখানে মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, দেখো কত পেলাম? 500। তাহলে এক্স এর মান কত? 500। এক্স এর মান আমি কি ধরেছিলাম? একটি জিন্সের দাম, তাহলে একটি জিন্সের দাম 500 টাকা, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। 3 নাম্বার দেখো কি বলেছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? দেখো ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করুক বা কোনো ল্যাম্প পোস্ট বা কোনো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করুক, সেই ক্ষেত্রে ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, তার মানে ট্রেনটি এক্ষেত্রে 180 মিটারই অতিক্রম করবে। ওকে, এবার দেখো 90 কিমি পার ঘন্টা মানে হলো 1 ঘন্টায় যাচ্ছে 90 কিমি, মানে 3600 সেকেন্ডে যাচ্ছে হলো 90 কিমি, মানে হলো 90,000 মিটার, কিমি থেকে মিটার করে দিলাম, এত মিটার। এবার দেখো তাহলে 180 মিটার যেতে কতটা টাইম লাগবে? তাকে তো যেতে হবে 180 মিটার, এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও, তাহলে 3 6 0 0 ইন্টু 180 মিটার যেতে কম টাইম লাগবে, কম হলে ছোটটা উপরে 180 বাই 90,000, এদিকে দুটো শূন্য আর উপরে একটা শূন্য, তিনটে, এদিকে 1 2 3টে কাটো, দেখো 9 10 90, 9 দুগুণে 18, তাহলে এখানে কত পাচ্ছি? গুণ করে দাও, যেহেতু অপশন পয়েন্টেও আছে। 36 দুগুণে 72, 72 বাই 10 মানে হলো 7.2 সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা এসেছিল আমাদের এসএসসি সিজিএল এক্সাম 2003 এবং এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2015-তে এসেছিল। 4 নম্বর দেখো কি বলেছে, 36 কিমি, এটা আমাদের এসেছিল এসএসসি সিজিএল এক্সাম 2006, 36 কিমি ঘন্টা, দেখো 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি 15 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে ট্রেনটি 15 সেকেন্ডে যতটা যাচ্ছে সেটাই হলো ট্রেনটির দৈর্ঘ্য। এবার দেখো গতিবেগ কত? 60 কিমি পার ঘন্টা, মানে 3600 সেকেন্ডে যাচ্ছে হলো তোমার 36,000 মিটার। যেহেতু কিলো থেকে আমরা মিটারে করছি, কিলো হেক্টর ডেকা মিটার, এদিকে যেতে গেলে গুণ করতে হয়, মানে এখানে 1,000 দিয়ে গুণ করতে হয়, এগুলি আমরা ছোটবেলায় শিখেছি। এবার দেখো তাহলে 15 সেকেন্ডে কতটা যাবে? 15 সেকেন্ডে কম যাবে, তাহলে 3600, দেখো এখানে 36,000 রয়েছে, 36,000 লেখো, 36,000 মিটার ইন্টু 15 সেকেন্ডে কম যাবে, তাহলে 15 উপরে যাবে, কম হলে ছোট উপরে, বাই 3600, দুটো শূন্য দুটো শূন্য কাটো, 36 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, এখানে আসবে 10, সমান সমান 150 মিটার যাবে 15 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 150 মিটার, যেটা অপশন নাম্বার সিতে আছে। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, মিটার পার সেকেন্ড যখন বলবে তখন 5/18 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে, তার মানে 180কে তুমি 5/18 দিয়ে গুণ করো, 18 দিয়ে কাটো, এখানে পেলাম 10, তাহলে 5 10 50 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের এসেছিল এসএসসি সিজিএল এক্সাম 2005। কেন 5/18 করি? দেখো 5/18 কেন আমরা লিখি, দেখো আমরা আগেরগুলি যেভাবে করছিলাম 180 কিমি পার ঘন্টা মানে কত? 3600 সেকেন্ডে যাচ্ছে হলো তোমার 180 ইন্টু 1000 মিটার,
তাহলে মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত মিটার যাবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে লেখো 180 ইন্টু 1000। দেখো গুণ দেবো, উপরে যাবে 1 আর নিচে যাবে 3600, কারণ 1 সেকেন্ডে কম যাবে 3600। এবার এইটাকে রেখে দাও, এই দুটোকে ক্যালকুলেশন করো, কারণ এইটা তো আমাদের হাজার, তো আমাদের তোমার কিমি থেকে মিটারে যেতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতেই হচ্ছে। আর এখানে তোমার 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করলে আমাদের 3600 সেকেন্ড আসছে, এই দুটো তো আমাদের লাগছেই। তাহলে এদিকে দেখো একটা দুটো কেটে গেল। দেখো 18 দুগুণি 36, 5 দুগুণি 10, তার মানে দেখো 180কে আমরা ডাইরেক্ট 5/18 দিয়ে কিন্তু গুণ করলাম। তাহলে আমাদের মিটার পার সেকেন্ড ডাইরেক্ট হয়ে গেল। ওকে, এটাই আমরা ডাইরেক্ট এখানে মনে রাখবো, 5/18 দিয়ে গুণ করতে হয়। 6 নম্বর দেখো কি বলেছে, 54 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে করতে বলেছে। তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও, 54 ইন্টু 5/18, 3 18 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা এসেছিল আরআরবি কলকাতা 2009 সালে। দুয়েরটা দেখো 7 নম্বর কি বলেছে দেখো, এসএসসি 2007 সালে এসেছিল, একজন ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনলো এবং সব আলু 6 টাকা 50 পয়সা প্রতি কেজি দামে বিক্রি করলো, তার শতকরা লাভ কত? দেখো 420 টাকায় 70 কেজি আলু কিনেছে, তাহলে আমরা বলতে পারি 70 কেজি আলুর কস্ট প্রাইস ইকুয়াল টু 420 টাকা। এবার দেখো, এবং সব আলু 6 টাকা 50 পয়সা প্রতি কেজি দামে বিক্রি করলো, তাহলে 70 কেজি আলুর সেলিং প্রাইস কত? 70 কেজি আলুর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, 1 কেজির দাম, 1 কেজির বিক্রয় মূল্য যদি 6 টাকা 50 পয়সা, তাহলে 70 কেজি 70 দিয়ে গুণ করে দাও, 70 ইন্টু 6.50, দশমিক তুলে দাও, এখানে কত আসলো? 100 আসলো। এদিকে 0 0 0 0 কাটো, 5 7 25, 5 হাতে 3 রয়েছে, 6 7 42, 3 42, 43 40 45 হচ্ছে, ঠিক আছে, 455 পেলাম, তাই হচ্ছে। এবার দেখো, তাহলে 70 কেজি আলুর আমরা, দেখো গুণটা ঠিক আছে নাকি, 5 7 25 বা 3 রয়েছে, 6 7 42, 43 40 45, ঠিকই আছে। দেখো এটা হলো আমাদের সেলিং প্রাইস, 70 কেজি আলুর সেলিং প্রাইস, 1 কেজি আলুর সেলিং প্রাইস 6 টাকা 50 পয়সা, 70 কেজি 70 দিয়ে গুণ করে দিয়েছি, আর 70 কেজি আলুর কস্ট প্রাইস 420 টাকা। তাহলে লাভ কত? তাহলে লাভ ইকুয়াল টু 455 থেকে তুমি 420 বাদ দিয়ে দাও, কত হচ্ছে এখানে 5, আর এখানে যদি বিয়োগ করো এখানে 3 পাচ্ছি, তাহলে 35 টাকা লাভ হচ্ছে। কার উপরে? কয় মূল্যের উপর লাভ লোকসান হয়? কয় মূল্য, এই যে এইটা 420, তাহলে 420 উপর বসাও 35 টাকা, তাহলে 420 উপর 35 টাকা লাভ। একে কত, 100তে কত? এটাকে কাটো, 0 0 কাটো, দেখো এটাকে আমি 7 দিয়ে কাটছি, 5 7 35, 6 7 42, আর কাটা যায়? এটাকে আরো ছোট করো, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, তাহলে এখানে পাচ্ছি 5 5 25/3। এটাকে যদি আমি ভাগ করি, 3 8 24, এখানে 1 পেলাম, 8 পূর্ণ 1/3% লাভ, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, 8 পূর্ণ 1/3% লাভ। নেক্সট 8 নম্বর দেখো কি বলেছে, 100টি কমলালেবু 350 টাকায় কেনা হলো এবং প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হলো, লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো 100টি কমলালেবু 350 টাকায় কেনা হলো, তাহলে 100টির কস্ট প্রাইস ইকুয়াল টু 350 টাকা, এবং প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হলো। প্রতি ডজন মানে কত? 1 ডজনে কটা থাকছে বলো তো? 1 ডজনে 12টি থাকছে, তাহলে 12টির সেলিং প্রাইস সমান 48 টাকা। তাহলে একটির সেলিং প্রাইস কত হবে? কম হবে, 48কে 12 দিয়ে ভাগ করে দাও, 4 12 48, তাহলে 4 টাকা। একটি সেলিং প্রাইস যদি 4 টাকায়, টোটাল কটা? 100টি কমলা লেবু, তাহলে 100টির সেলিং প্রাইস কত? 100টির সেলিং প্রাইস ইকুয়াল টু 4 গুণ 100, বেশি হবে যেহেতু, এত টাকা সমান 400 টাকা। এবার দেখো ক্রয় মূল্য 350 টাকা, বিক্রয় মূল্য 450 টাকা, বিক্রয় মূল্য বেশি, তার মানে কি হচ্ছে? লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে, লাভ সমান 400 মাইনাস 350, বিয়োগ করলে পাচ্ছি 50 টাকা, তাহলে লাভ হচ্ছে 50 টাকা। কার উপরে? এই 350 টাকার উপরে, তাহলে 350 টাকার উপরে লাভ হচ্ছে 50 টাকা। একে কত, 100তে কত, তার জন্য গুণ 100 করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, দেখো 5 7 35, 100 ভাগ 7 মানে কত? 7কে 14 দিয়ে গুণ করলে 98 হয়, আর পড়ে থাকবে হলো 2, ঠিক আছে, তার মানে দেখো হচ্ছে আমাদের 14 পূর্ণ 2/7%। আমাদের কি হলো? লাভ হলো।
যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার সি ক্ষতি, এটা হবে না, এটা হবে না। ওকে, অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 14.2/7% লাভ। 9 নম্বর দেখো কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? দেখো, এটা ছিল RRB গোরখপুর 2002 সালে। এটা কি করবে, এ আর বি দুটো পার্টে লিখবে। এ ও বি নল দিয়ে যথাক্রমে এ নল দিয়ে 30 ঘন্টায় আর বি নল দিয়ে 45 ঘন্টায় খালি হয়। এই দুটো লসগু করবে, এই দুটো লসগু করলে পাবে 90। এই 90 যেটা পেলাম এইটাই হলো টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি। ওকে, এবার 90কে 30 দিয়ে ভাগ করে এখানে পেলাম 3, 90কে 45 দিয়ে ভাগ করে এখানে পেলাম 2। এই যেটা পেলাম এটা হলো পার ঘন্টায় তাদের কাজ করার ক্ষমতা। ঠিক আছে, পার ঘন্টায় এ তাহলে 3 ইউনিট কাজ করে, বি তাহলে 2 ইউনিট কাজ করে। দুজন মিলে কতটা কাজ করে? দুজন মিলে 3 2 5 ইউনিট কাজ করে পার ঘন্টায়। তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে 1 ঘন্টায় যদি তোমার 5 ইউনিট খালি করে, তাহলে 90 ইউনিট খালি করতে কতটা টাইম লাগবে? 90/5, 90কে 5 দিয়ে ভাগ করে দেখো, 5 আর 90, তাহলে 18 ঘন্টা টাইম লাগবে। যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে 18 আওয়ার। ওকে, 18 ঘন্টা টাইম লাগবে। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, একটি চৌবাচ্চা সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? দেখো, এটা ঠিক আগেরটার মতনই সেম টু সেম অঙ্ক। এটা তোমরা আমাকে HW করে কমেন্টে অ্যান্সার লিখে আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, তো চলো, এটা তোমাদের HW থাকলো সেম আগেরটার মতন। আগেরটা কিন্তু আমাদের RRBতে এসেছিল। ওকে, এটা তোমরা করে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো, আজ এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়া। যদি কোনো রকম ডাউট থাকে আজ এই ক্লাসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ক্লাসটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। তো চলো, আবার দেখা হয় পরবর্তী ক্লাসে।